হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব ক্লাস 3 এর পেজ নাম্বার 98, ওয়াটার পলিউশন। তো এইটা পড়ার পূর্বে চলো আমরা ওয়ার্ড মিনিং গুলো পড়ে নেই। আর তুমি অবশ্যই আমার সাথে প্র্যাকটিস করবা। ওয়াকিং মানে হাঁটছে, অ্যালং মানে পাশে বা বরাবর, স্টপ থামো, সি মানে দেখো বা দেখে, ব্রেথিং গোসল করা, ব্রেথিং গোসল করা, ওয়াশিং কাপড় ধোয়া বা কোনো কিছু ধোয়া, ক্লোথস মানে কাপড়, থ্রোস মানে ফেলা বা ঢিল ছোড়া, রাবিশ আবর্জনা, বিকাম মানে হওয়া, আপসেট মানে দুঃখ পাওয়া বা মন খারাপ থাকা, রিকোয়েস্ট অনুরোধ করা, পলুটস মানে দূষণ করা, পলিথিন ব্যাগ মানে পলিথিন ব্যাগ, প্লাস্টিক বোতল এটা প্লাস্টিক বোতল, ফ্লোটিং মানে ভাসছে, ফ্লোটিং মানে ভাসছে, ডার্টি মানে নোংরা বা আবর্জনা, পলুটেড মানে দূষিত, পলুটেড মানে দূষিত, আর পলিউশন মানে কি দূষণ। ওয়াটার পলিউশন মানে পানি দূষণ, মনে রাখবা এটা। সুইম মানে সাঁতার কাটা, কট মানে আটকে যাওয়া, ডেঞ্জার মানে বিপদ, সেভ মানে রক্ষা করা, রিচ মানে পৌঁছানো, শেয়ার মানে ভাগ করা, ডিসকাস মানে আলোচনা করা, সেফ মানে নিরাপদ। তো কারা কারা আমার সাথে প্র্যাকটিস করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো আমার সাথে এবার সি নাম্বারটা পড়ো। সিতে বলছে রিড দা টেক্সট, মানে লেখাগুলো বা লেখাটি পড়। তো চলো। শিহাব অ্যান্ড কানিজ, শিহাব এবং কানিজ দুইজন ব্যক্তি আর ওয়াকিং টু স্কুল, স্কুলের দিকে হাঁটছে, অ্যালং দ্য রিভার নদীর ধার ধরে বা নদীর কিনারা দিয়ে, অ্যাট ওয়ান প্লেস এক জায়গায়, দে স্টপ তারা থামে বা থামলো, টু সি সামথিং কিছু দেখার জন্য, সামথিং মানে কিছু আর সি মানে দেখা, সাম পিপল কিছু লোক আর ব্রেথিং গোসল করছে, ইন দ্য রিভার নদীতে, সাম আর কিছু, ওয়াশিং মানে ধুচ্ছে, দেয়ার ক্লথস তাদের কাপড়, এই ম্যান একটা মানুষ, থ্রোস মানে ছুড়লো, সাম রাবিশ কিছু আবর্জনা, ইনটু দ্য রিভার নদীতে, শিহাব অ্যান্ড কানিজ বিকাম আপসেট, শিহাব এবং কানিজ মন খারাপ করলো, দে রিকোয়েস্ট তারা অনুরোধ করলো, দা ম্যান লোকটিকে, প্লিজ দয়া করে, ডু নট থ্রো মানে ঢিল দিও না বা ছুঁড়ো না, দ্য রাবিশ নোংরা, ইনটু দ্য রিভার নদীতে, তার নদীতে নোংরা ফেলতে নিষেধ করতেছে, ইট পলিউটস দ্য ওয়াটার এটা পানিকে দূষণ করে, শিহাব অ্যান্ড কানিজ শিহাব এবং কানিজ অলসো সি আরো দেখে, সাম পলিথিন ব্যাগস কিছু পলিথিন ব্যাগ, প্লাস্টিক বটলস প্লাস্টিক বোতল, অ্যান্ড সাম আদার থিংস এবং আরো কিছু জিনিস, ফ্লোটিং অন দ্য রিভার নদীতে ভাসছে, দে স্টার্ট টকিং অ্যাবাউট ইট এ নিয়ে তারা কথা বলে শুরু করে, কানিজ লুক মানে দেখো, শিহাব
দেখো শিহাব, দ্য ওয়াটার ইজ সো ডার্টি, পানি কত নোংরা। শিহাব বলতেছে ইয়েস কানিজ, হ্যাঁ কানিজ, উই ক্যান্ট বেথ, আমরা গোসল করতে পারবো না, ইন দ্য পলিউটেড ওয়াটার, নোংরা পানিতে। কানিজ বলতেছে ফিশ অলসো ক্যান্ট সুইম ইজিলি, মাছও সহজে সাঁতার কাটতে পারে না। শিহাব বলতেছে ইয়েস, হ্যাঁ, সামটাইমস, মাঝে মাঝে, দ্য ফিশ গেটস কট, মাছ ধরা পড়ে, ইনটু পলিথিন ব্যাগস, পলিথিন ব্যাগের মধ্যে, ইট পুটস দেম ইন ডেঞ্জার, এটা তাদের বিপদে ফেলে। শিহাব এরপর কানিজ কি বলতেছে, ইউ আর রাইট, তুমি সঠিক, উই শুড সেভ দেম, আমরা তাদের আমাদের উই শুড, আমাদের উচিত, সেভ দেম, তাদের রক্ষা করা। এরপর শিহাব কি বলতেছে, শিওর, অবশ্যই, উই মাস্ট কিপ দ্য ওয়াটার ক্লিন, আমাদের পানি পরিষ্কার রাখতে হবে। কানিজ অ্যান্ড শিহাব, কানিজ এবং শিহাব রিচ দেয়ার স্কুল, তাদের স্কুলে পৌঁছায়, অ্যান্ড এবং শেয়ার দিস স্টোরি, এই গল্পটি শেয়ার করে, উইথ দেয়ার ফ্রেন্ডস, তাদের বন্ধুদের সাথে। they ডিসকাস, তারা আলোচনা করে, হাউ টু কিপ, কিভাবে রাখা যায়, দ্য ওয়াটার ক্লিন, পানি পরিষ্কার, অ্যান্ড সেফ, এবং স্বাস্থ্যকর, মানে স্বাস্থ্যসম্মত কিভাবে রাখা যায়। তো ওকেই, আজকে এ পর্যন্তই ছিল, পরের ক্লাসে আবার দেখা হবে। ক্লাসটা কেমন লাগলো সেটা লিখে জানিও।